এই সুখেন খুড়ো এত তাড়াহুড়ো করে কোথায় পালাচ্ছ? বাঘ, কালো বাঘ। ও বাবা, কালো বাঘ গো। কালো বাঘ মানে? এ তো বাপের জন্মে শুনিনি গো। হলুদ বাঘ, ডোরা কাটা বাঘ এসব শুনেছি, কালো বাঘ তো কখনো শুনিনি। সে ব্রাজিলের আমাজন জঙ্গলে থাকে, এই সুন্দরবনে কালো বাঘ আসবে কোথা থেকে? ও হরেন খুড়ো, ও হরেন খুড়ো, একা একা মাঝ রাস্তায় কি বিড়বিড় করছো? আরে সুখেন কি বলে গেল শুনলি না? কি বলল সুখেন? কালো বাঘ বলে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে চলে গেল। তো এই ব্যাপার, তাহলে শোনো, ওই খেপা বেদেরা গত সপ্তাহে 5 জন মিলে শিয়ালকান্দি জঙ্গলে যায়। তারা আজ ভোরবেলায় হরিপুর ঘাটে এসেছে, কিন্তু গেছে 5 জন, এসেছে 3 জন। 2 জনকে রাখি কালো রঙের বাঘ নিয়ে গেছে। বউ, ও বউ, কোথায় গেলি? পুষি কোথায় গেলি রে? আরে এই তো বলি, সারের মতো এত চেঁচাচ্ছ কেন? এমন ভাব দেখাচ্ছ যেন কেউ মারা গেছে। হ্যাঁ বউ, হ্যাঁ মারা গেছে। শুধু একজন নয়, দুজন মারা গেছে। তারা আর কেউ নয়, আমাদের গ্রামের খেপা বেদের 2 ছেলে গো। বড় ভাইকে বাঁচাতে ছোট ভাইটারও জান চলে গেল। কোথায় গেছিল তারা? মধু ভাঙতে গেছিল না কাঁকড়া ধরতে গেছিল? ওরা মদ ভাঙতে গেছিল শিয়ালকান্দির জঙ্গলে। ওদের অনেকবার বারণ করেছিলাম যে তোরা মধু ভাঙতে যাস না। লোকে বলে মধুর চাক খোঁজা আর বাঘ খোঁজা সমান কথা। কে শোনে কার কথা? আচ্ছা, সুমনের মা, সুমন কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। সে তো কখন চলে গেছে গোপাল খুড়োর বাড়ি। নিমাই ডাকতে এসেছিল, বললো সকাল সকাল জঙ্গলে না গেলে কাঁকড়া পাওয়া যাবে না। ওরে মুখপুরি, তুই যেতে দিলি কেন আমার ছেলেটাকে? জঙ্গলের অবস্থা এখন ভালো না, জানিস না? ওগো তুমি যাও, শিগগিরই গোপাল খুড়ের বাড়ি যাও, ওকে আটকাও। যাও, তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না, যাও গো, যাও। হ্যাঁ বউ, হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। আমি আজ ওকে জঙ্গলে যেতে দেব না। ও মনিকা কাকি, গোপাল খুড়ো কোথায় গো? তোমাদের গোপাল খুড়ো তো দলবল নিয়ে বেরিয়ে গেল কিছুক্ষণ আগে। তা কে কে গেছে জঙ্গলে? 3 জনকে দেখলাম, আর পথে কেউ সঙ্গে গেছে কিনা বলতে পারবো না। তা কে কে জঙ্গলে গেল? কোন 3 জন? জঙ্গলে গেল গোপাল খুড়োর সঙ্গে সুমন আর নিমাই। তা কাকিমা, কোন জঙ্গলে গেছে ওরা? নিমাই বলেছিল শিয়ালকান্দি জঙ্গলের দিকে যাওয়ার কথা, সেখানে নাকি খুব ভালো মাছ হচ্ছে। ও কাকিমা, ওখানে ভালো মাছ হচ্ছে না, ভালো মানুষ মরছে। ওরে, ওখানে কোথা থেকে এক কালো বাঘ আমদানি হয়েছে। সে মানুষ মেরে খাচ্ছে না, শুধু রক্ত চুষে ছেড়ে দিচ্ছে। ওখানে এখন যাওয়া মানে মৃত্যুর গুহায় ঢোকে পড়া। তো কি করব? ওদের আটকাতে হবে। না, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। যাই দেখি। আমি এখন জঙ্গলের উদ্দেশ্যে রওনা হই। মনে হয় ওরা এখনো বেশি দূর যেতে পারেনি। যাও, তুমি একটু তাড়াতাড়ি যাও, তুমি দেরি করো না। আমি এখনই যাচ্ছি, আমি ওদের ফিরিয়ে আনবই। ও
ও রবিন খুড়ো, ওটা কার লাশ নিয়ে যাচ্ছ গো? আর কোথা থেকে ফিরছো তুমি? আর তোমার অবস্থা এমন কেন? আর বইলো না, খগেন খুড়োর লাশ গো। কাল আমরা দুজনে গেছিলাম শিয়ালকান্দির জঙ্গলে। রাতে নৌকা নোঙ্গর করে নদীতে ঘুমাচ্ছিলাম। ভোরবেলায় দেখি একটা কালো রঙের বাঘ চুপি চুপি এসে খগেনদার মাথায় কামড় দেয়। কোনো রকমে পেঁচিয়ে ছুটিয়ে লাশটা উদ্ধার করতে পারি, তাতেই আমার এই অবস্থা। তুমি কোন দিকে যাচ্ছ? আমার ছেলেটা শিয়ালকান্দি জঙ্গলের দিকে গেছে গো। আমি যাচ্ছি তাদের ফিরিয়ে আনার জন্য। তুমি তাড়াতাড়ি যাও। ফরেস্ট অফিসে এই ব্যাপারটা জানাজানি হয়ে গেলে কড়াকড়ি হয়ে যাবে কিন্তু। আমি এখন কি করি বলো? এই খগেন খুড়ো চারটে ছোট ছোট বাচ্চা আর বউকে কি জবাব দেব? কি আর করবে বলো? কপালে যা থাকবে সেটাই তো হবে। আমি এখন আসি। কিরে রবি, কোথা থেকে ফিরছিস তুই? তোর নৌকায় ওটা কার লাশ? ওকে বাগে ধরেছিল না কুমিরে ধরেছিল? আর কোন জঙ্গল থেকে তোরা আসছিস? এটা খগেন খুড়োর লাশ গো। কাল আমরা দুজনে গেছিলাম শিয়ালকান্দির জঙ্গলে। রাতে নৌকা নোঙ্গর করে নদীতে ঘুমাচ্ছিলাম। ভোরবেলায় দেখি একটা কালো রঙের বাঘ চুপি চুপি এসে খগেনদার মাথায় কামড় দেয়। কোনো রকমে পেঁচিয়ে ছুটিয়ে লাশটা উদ্ধার করতে পারি। তো তুমি কোন দিকে যাচ্ছ? আর আমরাও তো শিয়ালকান্দি জঙ্গলের দিকে যাচ্ছি, কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে আজ শিয়ালকান্দি জঙ্গলে যাওয়া ঠিক হবে না। কি বলিস? আজ আর জঙ্গলে যাওয়ার দরকার নেই। যাত্রাপথে যেহেতু তোমাদের বাধা পড়েছে, আর গিয়েও লাভ হবে না। শুবেন, তোমার বাবা তোমাকে খুঁজতে শিয়ালকান্দি জঙ্গলের দিকেই গেছে। সে কি বলিস রবি? বাবা আমাকে খুঁজতে জঙ্গলের দিকে গেছে মানে? ওই কিছুক্ষণ আগে তোমার বাবার সাথে আমার দেখা হয়েছিল। তোমাকে জঙ্গলে যেতে দেবে না বলে তোমাকে খুঁজতে বেরিয়েছে। গোপাল খুড়ো, শিগগির নৌকা বাড়াও। বাবা আমাকে খুঁজতে শিয়ালকান্দি জঙ্গলের দিকে গেছে। একা একা জলদি চলো, না হলে বাবাকে বাঁচানো যাবে না। চলো তাহলে, তোর বাবা যা করলো এখন তো জঙ্গলে যেতেই হবে। কি হলো? জঙ্গলে এলাম, এসে তো কাউকে কোথাও দেখতে পেলাম না। সুমনকেও তো দেখতে পেলাম না। জঙ্গলের আশেপাশে তো কাউকেও দেখা যাচ্ছে না। তাহলে কি জঙ্গলের মধ্যে ঢুকে গেছে ওরা? আমি কি এবার জঙ্গলের ভেতরে ঢুকে দেখব? কিন্তু একা একা যাওয়াটা কি ঠিক হবে? এক কাজ করি, একটু ভেতরে গিয়ে সুমনকে ডেকে দেখি ভেতরে আসে নাকি। ওরে বাবা, এবার কি করি বলো তো দেখি? সেই কালো বাঘটা, ওরে বাবা, এবার কি করব? আমি তো শেষ হয়ে যাচ্ছি। গোপাল খুড়ো, কিছু শুনতে পাচ্ছ? শুনলাম তো, আশেপাশে মনে হয় বাঘে মানুষ ধরেছে। গোপাল খুড়ো, চলতে চলো, আমার মনটা কেমন জানি করছে। শুবেন, চিন্তা করে লাভ নেই। এ বাঘ নিশ্চয়ই তোর বাবাকে ধরেছে। এবার কি করবি সেটাই বল। কি আর করব বুঝতে পারছো না? বাবাকে খুঁজতে তো জঙ্গলে যেতে হবে। তুই কি পাগল হয়ে গেছিস? ওই রাক্ষসের মুখে আমাদের ধরে নিয়ে যেতে চাইছিস? যেতে তোমাদের হবেই, না হলে একটা কেউ এখানে বাঁচিয়ে রাখবো না। চুপচাপ আমার সঙ্গে চলো, বাবাকে উদ্ধার করে নিয়ে যেতেই হবে। চলো তাহলে, তাকে নিয়ে আসা আমাদের দায়িত্ব। কিরে, তোরা এত আস্তে আস্তে চলছিস কেন? এভাবে পিছন পিছন চললে কখন একটাকে পিছন থেকে টেনে নিয়ে যাবে টেরও পাবি না কিন্তু। শুনো, ওই তো তোর বাবা, ওই যে ওইখানে পড়ে আছে, কিন্তু পাশে ওটা কি দাঁড়িয়ে আছে? দেখে তো বাঘ মনে হচ্ছে না। সুন্দরবনে জঙ্গলে তো ভাল্লুকও নেই, কি হতে পারে ওটা? গোপাল খুড়ো, ওটা ভাল্লুক নয় গো, ওটা কালো রঙের একটা বাঘ। বাঘ? কালো বাঘ? সুন্দরবনে কালো বাঘ এলো কোথা থেকে? সেইখান থেকে আসুক আর কোথা থেকে আসুক, তুমি দেরি করো না। ধরো লাঠি ধরো, জলদি লাঠি ধরো, তা না হলে কিন্তু কাউকে বাঁচাতে পারবো না। চলো, বাঘ তাড়া
হারাতে হবে। এই বাঘ এখান থেকে চলে যা, না হলে তোর খবর আছে। যা যা যা, চলে যা, ধীর চলে যা, এই চলে যা। বাঘ চলে গেছে, চলো বাবাকে বাড়ি নিয়ে যেতে হবে। এ কি সর্বনাশ হলো গো আমার গো। সুমন, এখন কান্নাকাটি করার কোনো দরকার নেই, তোর বাবাকে নিয়ে যেতে হবে, তা না হলে আমাদেরও সমস্যা হবে। মা, ও মা, মা দেখো মা, কি সর্বনাশ হয়েছে মা। বের হয়ে দেখো কি সর্বনাশ হয়েছে আমাদের। ওরে বাবা, এ তো তোর বাবার লাশ। এ কি সর্বনাশ হলো গো, এখন আমরা কি করব? তোমাকে খুঁজতে গিয়েছিল সোনা, এ কি সর্বনাশ হলো আমাদের।